একটু আগে স্যার বললেন যে যখন ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে তখন হচ্ছে অ্যারো থাকে। সো এখানে বলছে a ইনফ্লুয়েন্সেস x, দ্যাট মিন্স আগে আমরা এখানে a লিখি, তাহলে a কি x কে ইনফ্লুয়েন্স করতেছে, মানে ডিরেক্টলি অ্যারো থাকবে x কে ইনফ্লুয়েন্স করতেছে, সিম্পল। তারপর বলতেছে x ইনফ্লুয়েন্সেস c, তার মানে একটু আগে a করছিল x কে ইনফ্লুয়েন্স, এখন x করবে c কে, তাহলে x থেকে আরেকটা আসবে যেটা হচ্ছে c তে যাবে, গেল। এখন আবার বলতেছে c ইনফ্লুয়েন্সেস y, তার মানে কি সিম্পল, a x কে যখন করছে অ্যারো গেছে, x যখন c কে করছে অ্যারো গেছে, তখন আবার c করতেছে y কে। তো আমি এখানে নিলাম c ইনফ্লুয়েন্সেস y, আমার হ্যান্ডরাইটিং যদি অনেক বাজে, আরে বাইক সমস্যা নেই। আচ্ছা y। এরপর বলতেছে c ইনফ্লুয়েন্সেস z, তার মানে c y কে ইনফ্লুয়েন্স করতেছে, z কেও করতেছে, তাহলে c আবার যাবে একটা অ্যারো z এর মধ্যে যাবে। তো ইনফ্লুয়েন্সের কাজ শেষ, এখন আসতেছে মডারেটস। f moderates between a and x, তাহলে আমরা জানি মডারেটরের সঙ্গে ডট 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 দিতে হবে। সো এখন আমরা এখানে লিখি যে f হচ্ছে মডারেট করতেছে কাকে, a and x কে, a and x কে, তাহলে a and x এর লাইন হচ্ছে এটা, সো এখান থেকে ডট 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 যাবে f এর মধ্যে, একটা অ্যারো চিহ্ন দিতে হবে, অ্যারো না দিলে কিন্তু ভুল হবে। এরপরে গেল হচ্ছে মডারেটর শেষ, এখন হচ্ছে মিডিয়েটস, m মিডিয়েটস বিটুইন c and y। এখন c and y কই, এই যে এই হচ্ছে c and y লাইন, এটা আবার মিডিয়েট করতেছে m, তাহলে এখন আমরা দিব এখানে m দিব, এখানে যেখানে ইচ্ছা দিতে পারো, এটা আমি আমার মতো দিতে। এখন মিডিয়েট যখন করে আমরা কি জানি, এখান থেকে একটা অ্যারো যায় হবে, কিন্তু এখানে কোনো অ্যারো হবে না, অ্যারো হবে এখান থেকে যখন এখানে যাবে, কারণ m মিডিয়েট বিটুইন c and y, y তে যখন যাবে তখন অ্যারো হবে। পুরো চিত্রটা হবে এটা কি করে মাত্র কি স্যার, কনসেপচুয়ালি কারেক্ট কিন্তু রাউন্ড অফ ক্লাস